Bhoot FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছির সাথে। আমরা আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ রাসেল ভাই অ্যান্ড আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আতিক, টাঙ্গাইল থেকে আসছি অ্যান্ড আমি সরাসরি আমার ঘটনা চলে যেতে চাই। তবে ঘটনা যাওয়ার আগে একটি কথা আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে ঘটনাটি একটা সময় আমি সবার সাথে শেয়ার করবো ভাবলেও পরে আর সে সাহস হয়ে ওঠে নাই। তো যাই হোক, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। আমি, আমার বড় ভাই এবং আমার মা বাবা সহ একটি বাড়িতে থাকতাম। এই বাড়িতে আর কি আত্মীয় স্বজন কম আসতো, কারণ বাড়িটা লুকিং একটু হান্টেড টাইপের, সো এর জন্য আর কি মানুষ কম আসতো। তো আমি আর কি সবার আগে ঘুমা যেতাম, আমাকে ফজরের নামাজের সময় উঠতে হইতো এবং আমি না উঠলে আমাকে মাঝে মাঝে আম্মু অথবা আব্বু ডেকে উঠাইতো। প্রতিদিনের মতো সেজন্য আমি আর কি সবার আগে ঘুমায় যাই। তারপরে উঠে আজানের কিছু একটু আগ দিয়ে অ্যান্ড ওঠার পরে আমার রুমের পাশে কিছু একটার উপস্থিতি লক্ষ্য করতে পারি, কিছুটা বুঝতে পারি যে আমার পাশে কিছু একটা আর কি ছায়ার মতন দাঁড়িয়ে রয়েছে এবং আমি একটু ওঠার ট্রাই করতেছিলাম, বাট এটি আমার রুমের পাশ দিয়েই বাইরে চলে গেল। আমি কিছুটা ভয় পেয়ে থাকলেও তখন একটু দোয়া দরুদ পরে ঘুমায় যায় এবং এভাবে আমার ফজরের নামাজটি কাজে হয়ে যায়। আর এই ঘটনাটি আমার সাথে মাসে প্রায় 10 থেকে 12 দিন ঘটতো, কাউকেই বলি নাই। তো প্রতিদিনের মতো আজকেও আমি ফজরের একটু আগ দিয়ে ঘুম থেকে উঠছি অ্যান্ড আজকে যেটা দেখছি সেটা হচ্ছে সেই প্রতিদিনের মতোই একটা ছায়া আমার রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তো প্রতিদিন যেহেতু আমি ছায়াই দেখতাম, আজকে আমি একটু সাহস করে বাইরে যাওয়ার একটু প্ল্যান করেছিলাম, কারণ এটাকে দেখা উচিত এটা কি এবং কেন, কি এর সমাধান বা এই রহস্যটা কি যে এই টাইমে এই ছায়াটা আমাদের রুমের পাশ দিয়ে যায়। সো এই যখন এই ছায়াটি আমার রুমের পাশ দিয়ে বাইরে চলে যায় এবং আমি তার পিছে পিছে যাই। রাসেল ভাই, আপনাকে জানিয়ে রাখা ভালো যে তখন একটু কুটকুটু অন্ধকার ছিল, অন্ধকার বলা যায় না, ফজরের একটু আগ দিয়ে একটু হালকা পাতলা একটু অন্ধকার ছিল, বাট কিছুটা বোঝা যেত। পিছন থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা লোক পরনে লাল কি কালো টাইপের একটা গামছা টাইপের কিছু একটা উলঙ্গ অবস্থায় সে আর কি পুকুরের দিকে যাচ্ছে, হঠাৎ করে পুকুরে লাফ দিয়ে পড়ে যায় অ্যান্ড সেটা দেখে আমি পুরো অবাক। আমি আমার পাশের রুমে এরকম একটা ভৌতিক কিছু প্রেজেন্স থাকা অবস্থায় আমি ঘুমাইছি এবং এটা ভেবে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। অ্যান্ড তারপরে যেটা হয়, সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার পাশে একটা হুজুর বসে আছে। সেই ভোরের কাহিনীটি নিয়ে সবার মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। হুজুর আর কি আমাকে একটা তাবিজ দিল, এটা আমার কোমরে বেঁধে রাখার জন্য, সে শরীর বন্ধ নাকি কি সেটা একটা তাবিজ। তো রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হলেও পারত। ওই ঘটনার 3 থেকে 4-5 দিন আমার সাথে আব্বু ঘুমাইছে আর কি। এটা সেই 3 দিনের মাথায় আব্বু যখন আমার সাথে ঘুমায় এবং আমি ফজরে একটু আগ দিয়ে উঠি, ওই টাইমে আর কি। তো বরাবর প্রতিদিনের মতো আজকেও একটা ছায়া আমার রুমের এই পাশে দাঁড়িয়ে থেকে কিছুটা ক্রস করলো। আজকে আর আমি যাওয়ার মতো সাহস পাইনি। বলে রাখা ভালো যে আব্বুর অনেক সাহস এবং তিনি ছোটোবেলা থেকে অনেক ভৌতিক ঘটনাগুলির একটা অভিজ্ঞতা সে অর্জন করেছে, তার সাথে অনেক কিছু ঘটেছে এরকম কিছু আর কি। তো আর কি উনি ওই ছায়াটির পিছে পিছে যায় এবং এদিক দিয়ে আমি ঘুমিয়ে যাই। তো সকালে উঠে দেখি বাড়িতে বড় আপু আসছে। বড় আপুর আশা দেখে আমি আর তো টেনশনে পড়ে গেলাম যে হয়তো বা আব্বুর সাথে কোনো ভৌতিক কিছু খারাপ কিছু হলো কিনা বা আব্বু অসুস্থ হয়ে গেল কিনা। তো বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারি নাই, কানকে না, আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারি নাই। এতদিন যাকে আমি জিন ভেবে ভয় পেয়ে আসছি সেটা আমার বড় ভাই এবং তার নাকি ঘন ঘন স্বপ্ন দোষ হয়, এটা সে পরিবারের কাছে স্বীকার করছে। দেন দ্যাটস ওয়াই আর কি বড় আপু আসছে আর ওর বিয়ে ঠিক করার জন্য। তো এই ছিল আমার ঘটনা। আর আসলে যেগুলো ঘটনা আমরা নিজে দেখি সেগুলো আমাদের মনের মতন হয় না। এই ঘটনাটি রাসেল ভাই কাউকেই বলি নাই অ্যান্ড ইভেন আমার বড় ভাইয়ার ফ্রেন্ড সার্কেলও জানে না, ইনশাল্লাহ কাউকে আর কি জানতে দেব না। এই আতিক আসলে একটা গাধা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা ছোট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে রাসেল ভাই, আমি আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই। হ্যাঁ, এই ঈদের মাও, তুমি যদি ভূত দেখাম শুনে থাকো তাহলে আর কি যে ট্যাপের পানিটা ছেড়ে দাও, আমি যে বাথরুমে একটা পড়ছি।